থেকে আপনাদেরকে ইন্ডিয়া দেখাতে পারবো এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। ইন্ডিয়া বর্ডার সাইডের দোকানে কি কি ইন্ডিয়ার জিনিসপত্র পাওয়া যায় আর আমি কি কি কিনে নিয়ে আসলাম সব কিছু মিলিয়ে থাকছে আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব বর্ডার সাইডে, কিন্তু দুঃখের বিষয় হলো এইটাই, আমি আজকে ঘুম থেকে উঠে লেট করছি। এখন বাজে সকাল 8টা। তো আমি খুঁজতেছিলাম যে কাকে নিয়ে ইন্ডিয়া যাওয়া যায়। অবশেষে আমি আমার এক ভাতিজিকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া বর্ডার সাইডে। এই মুহূর্তে আমি আসছি ইন্ডিয়াতে, আর এই যে এই সাইডটা পুরোটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখানে দাঁড়ানোর পর আমার এক ভাই আসছে, এসে বলতেছে তুমি এখানে কেন আসছো? তো আমি বললাম যে আসছিলাম একটু বর্ডার সাইড ঘুরতে, প্লাস হচ্ছে ইন্ডিয়া বর্ডার সাইডের দোকানে কি কি পাওয়া যায় কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো আর কি। তো ওনাকে বললাম যে এই গেটের সামনে যাওয়া যায় কিনা, বা এখন এটাতে যাতায়াত করে কিনা মানুষ। তো উনি বলতেছে এটা নাকি অনেক বছর আগেই বন্ধ করে দিচ্ছে, আগে মানুষ যাতায়াত করতো এই সামনে গেটটা দিয়ে, এখন মানুষ যায় না। মাঝে মাঝে বিএসএফ আসে এখানে, আসে এসে পাহারা দেয় আর কি। তো সকালবেলা থেকে এ পর্যন্ত নাকি বিএসএফ ছিল, এখন নাকি বিএসএফ নাই। তুমি চাইলে এই গেটটাতে ঘুরে যেতে পারো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনিও চলেন, আমার একলা যেতে তো ভয় লাগে। তো ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে এখানে। এই দেখেন, আহারে ছোটবেলায় এই রাস্তা দিয়ে কত গেছি। ও আপনাদেরকে তো বলাই হয় না, আমার ফুফুর বাড়ি কিন্তু ইন্ডিয়াতে, আবার আমার চাচাতো বোনের খালার বাড়িও হচ্ছে ইন্ডিয়াতে। ছোটবেলায় আমি আর আমার চাচাতো বোন কত গেছি ওর খালার বাড়িতে, আমরা ফুফুর বাড়িতে গেছি এই গেটটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ছিল আগে মাটির, এখন এটা পাকা করে ফেলছে। অনেক বছর আগে আসছি ইন্ডিয়াতে, আজকে কত বছর আই না আমি এই বর্ডার সাইডে। শুধু আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো বিধায় আমি আসছি, না হলেও আমি আসতাম না আর কি। কারণ এখন তো আসলে আসাটা অনেক ভয়, কারণ এখানে আসা নিষেধ আর কি। তো আজকে বিএসএফ নাই বিদায় হয়তো আমরা একটু এখানে আসছি আর কি। আর এই ছোটোবেলায় এই গেট দিয়ে যাইতাম, বিএসএফ আমাদের কিচ্ছু বলতো না, কারণ তখন একদম ছোট ছিলাম। আর ওই যে সামনের পাহাড়ে ছিল জাম গাছ, তো আমরা ওইখানে উঠে জাম পায়রা নিয়ে আসতাম, বেতন নিয়ে আসতাম, আমলকি নিয়ে আসতাম, কত ফল নিয়ে আসতাম। আহারে ছোটবেলাটা কি মিস করতেছি। আমরা অনেকক্ষণ পর্যন্তই ছিলাম গেটের সামনে, ছবি তুলছি। এখন চলে যাচ্ছে আরেকটা গেটের সামনে, ওইখানে দোকান আছে, ওই দোকানে ইন্ডিয়া জিনিসপত্র পাওয়া যায়। তো ভাইয়া চলে যাচ্ছে, ভাইয়ার কাজ আছে। আচ্ছা, আপনারা কি একটা বিষয় জানেন? যদি কেউ জেনে থাকেন দয়া করে আমাকে জানাবেন, যে মানুষ কেন মোরগ জবাই করে মাটিতে পশমগুলা বিছিয়ে রাখে, যে রাস্তার পাশে বা রাস্তার কোণারে ফালায় রাখে? এটা জানতে চা আমারও বুঝবেন। আমার আম্মার আমি কত জিজ্ঞেস করছি, এই যে এখানে কিন্তু সামনে কতগুলো মোরগের পশম ফালাইয়া রাখছে। তা আমার আম্মারে জিজ্ঞা নেই, আমার আম্মা কইতেছে আমি জানি না, আমি ফালাইও না, আমিও জানিও না। আর কি কয় আমি কন্ত। আর এই যে দেখেন চারপাশে হচ্ছে মোড়া আর মোড়া, এই সামনে যে একটা লাল মোড়া রয়েছে, এই মোড়ার উপরেই কিন্তু মানুষের ঘর আছে। তো আমরা এসে পড়ছি এই যে ইন্ডিয়ার বর্ডার সাইডের দোকানে। তো এই দোকানে মোটামুটি অনেক কিছু ছিল, বাসমন ছিল, পন্স, ক্রিম ছিল, তেল ছিল, তো জিরা ছিল। তো ওরা আমি জিজ্ঞেস করি জিরার কেজি কত করে, জিরা নাকি 1100 টাকা করে, আর এই কিশমিশ ছিল হচ্ছে 280 টাকা করে। তো ওদের এখানে নাকি একটা জিনিস ভালো আছে, যে আমার যদি কিছু লাগে আমি অর্ডার দিলে ওরা আবার আমাকে আইনা দিবে। তো আমি ভাবলাম তাহলে তো ভালোই। আর এই দেখতেছেন হজমি, এইগুলা তিনটা হচ্ছে 5 টাকা। আমরা ছোটবেলায় খেতাম, আরেকটু মোটা, পার পিস ছিল 2 টাকা করে। আর এইগুলা দেখতেছি স্কুলের বাচ্চারা কিনে নিয়ে যেতেছে। তা আমার ইচ্ছা করতেছিল যে না আমিও একটু খাই, তারপরে আমিও নিয়ে নিয়েছি 3টা। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার মসজিদ, আর এই যে সামনে কিন্তু কাঁটার তারের বেড়া, এগুলো হচ্ছে ইন্ডিয়ার সব বাড়িঘর। আর এখন কিন্তু গেট খোলা, এখন মানুষ যাচ্ছে, যে ওরা এখন যাইতেছে। ওই যে দেখতেছেন গেটটা কিন্তু এখন খোলা, এই যে ইন্ডিয়ার মানুষ যাইতেছে আর কি। আর এই যে দেখতেছেন বাচ্চারা কি সুন্দর করে স্কুলে যাচ্ছে। আমার যে এত ইচ্ছা করতেছে ইন্ডিয়া যাইতে, এই রাস্তা দিয়ে আমি আমার ফুফুর বাড়িতে কত গেছি, আমার ফুফা ফুফুর আমি খুব মিস করতেছিলাম। তো ওদের যাওয়া দেখে আমার মানে কি বলবো, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। তো এত কিছু দেখাইলাম, আমার ইন্ডিয়ার বাড়িঘর দেখাইতাম না, এটা কি হইলো? তো এই যে দেখেন ইন্ডিয়ার বাড়িঘর, ইন্ডিয়ার সব বাড়িঘর হচ্ছে
আধা পাকা টিনের ঘর, প্রায় ঘরই এরকম, আর কিছু কিছু আছে মাটির ঘর। আর বর্ডার সাইডের এখানে হচ্ছে বেশিরভাগই মাটির ঘর আর আধা পাকা টিনের ঘর আর কি। তা আমরা এখান থেকে কিছু সদাই কিনে নিচ্ছি। আমি সরিষার তেল নিচ্ছি, একটা চা পাতা নিচ্ছি, তারপরে ফেস ওয়াশ নিয়ে নিলাম, একটা পারফিউম নিছি। তো বেশি কিছু নিয়ে নেই। তো ওর এখানে কিছু জিনিস অর্ডার দিয়ে আসছি। তো ও বলতেছে যে আপনি যান, আমি তাহলে আপনার বাড়িতে পৌঁছায় দিব। তাই বললাম ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আর যে ভাইয়াটা আমাদেরকে এতক্ষণ ঘোরাইছে, যে আমি এখন ওনাদের বাড়িতে আসছি, ওনাদের বাড়িটা পড়ছে বাংলাদেশ, তাদের পিছনে আরেকটা ঘর আছে, দুইটা বাড়ি পড়ছে বাংলাদেশ, আর বাকি যত ঘর আছে সব পড়ছে ইন্ডিয়াতে। এই যে ওনার ভাইয়ের ঘরটাও কিন্তু ইন্ডিয়াতেই পড়ছে আর কি। তারপর ওনাদের বাড়িতে কতক্ষণ বসেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ আমাদের বাড়িতে। আর এখান থেকে কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তা আমরা আসার সময় আসছি একটা রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়েও কিন্তু ইন্ডিয়ার মানুষ যায়, বাংলাদেশের মানুষও আসে। আর এই রাস্তাটাও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মানুষ মিলে করছে। তো এইটা দিয়েও তারা যাতায়াত করে আর কি। তো এই রাস্তাটা দিয়ে একটু বেশি যাতায়াত করে, ওই সাইডটা দিয়ে আগে বেশি করতে, এখন আর তেমন করে না, কিন্তু এইটা দিয়ে বেশি যাতায়াত হয় আর কি। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর এই যে হচ্ছে ইন্ডিয়া, আর আমার পেছনে হচ্ছে বাংলাদেশ। তো ওই যে এটা হচ্ছে বাংলাদেশ, আর ওই এখান থেকে আমার চাচাতো ভাইয়ের ঘরটা দেখা যাইতেছে।